ব্রয়লার মুরগির মধ্যে আছে না, ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম, লেড, সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালীগুলো আছে না, এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে, রক্তের নালীগুলোর মধ্যে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে, ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ, পয়জনের মতো জিনিস তৈরি করে। এখন ওইটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন? পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল দিয়া, সাবান দেওয়া হবে না, ওইটার জন্য আলাদা মেডিসিন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। কি নাম? আপনি যে এই যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালী ধ্বংস করে ফেলছেন, রক্তের নালী যে জ্যাম করে ফেলছেন, এই রক্তের নালীকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে। অক্সিটোসিন কি মার্কেটে যা 100 টাকা 500 টাকা দিয়ে কিনে পাবেন? কোথায় আছে জানেন? এই যে আপনার পছন্দের মানে ভাই বোন, আব্বা আম্মা, তাদের সাথে দেখা হইলে এই যে হাসলাম, একটু মোবাইলে কথা বললাম, তখন অক্সিটোসিন ক্ষরণ হয়। তখন কি ক্ষরণ হয়? আচ্ছা, আপনারা এখানে যারা যারা আছেন, ছোট বাচ্চাকে দেখলে, ছোট বাচ্চা যারই ছোট বাচ্চা হোক, সেটা ছোট ভাই বোন যার হোক, বা যে কোনো ছোট বাচ্চাকে দেখলে মনটা খুশি হয় কার কার? হাত উঁচু করেন। 100-তে 100। আমি এটা পড়ি যে কি ব্যাপার, ছোট বাচ্চার কি এমন অসাধারণত্ব আছে? ছোট বাচ্চার ব্রেনের মধ্যে কোনো শয়তানি আছে? ওকে চিন্তা করতেছে কেমনে আর পকেট থেকে 20 টাকা বের করে খাবে, ও চিন্তার মধ্যে আছে? নাই। ওর চিন্তা কি? সব সময় পজিটিভ। ও যেটা মনে সেটাই মুখে, যা আছে তাই বলতেছে। ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন, তখন একটা হচ্ছে ওয়াইফাই এর মতো, ওয়াইফাই চিনেন তো, তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয়। যে ভাই এটা আবার কি? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইফাই এর মতো সহজ করে বলি, এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেই, আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না। এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন, তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, অক্সিটোসিন। এই জন্য ছোট বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন, তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন, মজা করতেছেন, তখন আপনার রক্তের যে নালীগুলো আছে এগুলো পরিষ্কার হবে। রক্তের নালীগুলো তখন সার্ফ এক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না, তখন রক্তের নালীগুলো কিভাবে পরিষ্কার হবে? এই যে কথা বললেন, ছোট শিশুর সাথে একসাথে থাকলেন, তখন রক্তের নালীগুলো পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি, দাদা দাদি নানা নানি, এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই, তাহলে বলেন তো, দাদা দাদি নানা নানি তাদের সাথে যদি নাতি নাতনি থাকে, তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি নানা নানি এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না? এতে করে দাদা দাদি নানা নানি তাদের রক্তের নালী কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার? এ কথা কন না কেন? পরিষ্কার। পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে? তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন? তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি, যে সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে মানেটা কি? সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি। বেহেশতের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে, কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই। এই যে খাচ্ছে না সবাই হাত বাঁকা করে, তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নেই, হাত এরকম সোজা, মানে বাঁকা করতে পারবে না। আর দোজকের মতো ওইখানেও খাবার দাবার রেখে দিয়েছে, আছে, কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না। তা যারা বেহেশতের মধ্যে থাকবে, এটা বুঝার জন্য, আসলে তো বেহেশত কেমন সেটা তো অন্যরকম, জাস্ট একটা ঘটনা বুঝাচ্ছি। তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই বেহেশতে যাবে, তারা কি মানসিকতা কি ভালো না খারাপ? ভালো। ভালো মানুষতা কি অন্যকে হেল্প করব কি হেল্প করব না? আচ্ছা, আমার হাত এরকম বাঁকা করতে পারতেছি না, ওরও হাত বাঁকা করতে পারতেছে না, আমি তো নিজে খাইতে পারবো না, কিন্তু আমি যদি চাই, আমার যদি মনটা উদার হয়, আমি আমার খাবারটা ওর মুখে দিতে পারবো না? ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না? সবাই খাইতে পারবো না? আর ওই দোজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে, এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞানদামবাজ? হাত বাঁকা করতেছে না, খালি মাইর শুরু করে দিছে, তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস। লাস্ট চেক করছে যে কি হইলো, কয় যে আমাদের হাত বাঁকা ছিল এই জন্য। আসলে হাত বাঁকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা? মেন্টালিটির সমস্যা। কিছু সমস্যা মেন্টালিটির। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাইলে এই যে পয়সা টর্চ করলেন, টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন। অনেকে বলতেছে যে না, আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই। অনেকের আছে না আব্বা আম্মা নাই, কি করবে? বুদ্ধি আছে। আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে, কি জানেন? আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন। তবে আপনি কি করছেন? আল্লাহর সাথে কথা কবে না? হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে, কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থেতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন।
আপনি যখনই স্রষ্টার সাথে কানেক্টেড হবেন। আচ্ছা দেখেন তো, আপনি চিন্তা করেন তো, বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক, হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে, ওর মাস্তানিটা দেখছেন, ওর শক্তিটা, কয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে, ও কিন্তু কিছু কোয়া যাবে না, গ্যাঞ্জাম লাগিয়ে দিবে, এরকম হয় না? তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে, তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে? শক্তি কি হবে? বেশি হবে। তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বুদ্ধি, কিছু না, আপনি আপনার কোরআন পড়েন, হাদিস পড়েন, নামাজ পড়েন, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান। এবার দেখেন একটা জিনিস বলি, এই যে ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে, যে কোষগুলো আছে, কোষগুলো, এই কোষগুলো মোবাইলের যে, এই যে মোবাইল আছে না, যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি, তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায়, তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায়। এইখানে যারা যারা আছেন, মনে হইতো যে 9-10-এ পড়াশোনা ভালো ছিল, এখন পড়া অতটা ভালো মনে থাকে না, পড়লেও খেয়াল রাখার শক্তিটা কমে গেছে, এরকম কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা ঠিক আছে, নামান, কোনো সমস্যা নাই, ট্রিটমেন্ট আছে। যে এরকম খেয়াল থাকে না, না? আচ্ছা শোনেন, আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে, পানি, মাথা যে আছে না, মাথার মধ্যে এক রকমের পানি আছে, এই পানিটাকে বলে সিএসএফ। কি নাম বলে? সিএসএফ। শুনেন, আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না, এইটার ওজন প্রায় 1.5 কেজি, 1.5 কেজি, কিন্তু 1.5 কেজি ওজনের মাথা, মনে হয় কি মাথার মধ্যে যে আল্লাহ পানি রাখছে না, ওই পানিতে ব্রেনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না, আর্কিমিডিসের সূত্র, তখন মাত্র ব্রেনটা 50 গ্রাম হয়। কত গ্রাম?